আসসালামু আলাইকুম গাইস, ডি প্রাইস পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পিসিতে যে হার্ড ডিস্ক রয়েছে বা এসএসডি রয়েছে কিভাবে আপনি তা সহজে পার্টিশন দিতে পারবেন। সো পার্টিশন দেওয়ার জন্য কি করতে হয়, অনেকেই কিন্তু বিভিন্ন কম্পিউটারের দোকানে নিয়ে যায় বা অনেক ঝামেলা করে পার্টিশন দেওয়ার জন্য। সো আসলে পার্টিশন এত কঠিন না, আজকের ভিডিওটি দেখে আপনি সহজে পার্টিশন দেওয়া শিখে নেবেন। সো পার্টিশন দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে দিস পিসিতে মাউসে রাইট ক্লিক করতে হবে, দেন ম্যানেজে যেতে হবে। তাছাড়া আপনি উইন্ডোজ সার্চ বার থেকে ম্যানেজে যেতে পারবেন। ম্যানেজ টাইপ করলে সরাসরি অপশনটি চলে আসবে। সো ম্যানেজে আসার পর আপনার কিছুক্ষণ লোড হবে, কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার ম্যানেজটা ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অপশনটি ওপেন হয়ে গিয়েছে। সো এটি আমি ফুল স্ক্রিন করে নিলাম। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো যারা আমার ভিডিওটি আগে দেখেছেন তারাও দেখেছেন কিভাবে ম্যানেজ অপশনটি খুলতে হয়। সো এখানে অপশন একটি দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অপশন, এখানে ডিস্ক ম্যানেজারে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজারে ক্লিক হওয়ার পর আপনার হার্ড ডিস্ক বা এসএসডি সিডি রুম যাই বলেন সবগুলো এখানে শো করবে। আপনার যদি পিসিতে কোনো পেন ড্রাইভ লাগানো থাকে তাও এখানে শো করবে। সো আপনি যদি চান এখানে কোনো পার্টিশন দিতেন, দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্টোরেজ রয়েছে বিভিন্ন পার্টিশন দেওয়া রয়েছে। সো চাইলে আমি ইচ্ছা করলে পার্টিশন চেঞ্জ করতে পারি। তো পার্টিশন চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমে আমরা যে পার্টিশনটা দিব বা যে ডিস্কের উপর পার্টিশন দিব তার উপর মাউসের লেফট মানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক হওয়ার পর আপনি যদি এখানে ধরুন এই ডিস্ক থেকে আমি আরেকটি ডিস্ক তৈরি করব, তার জন্য সিঙ্ক ভলিউমে দিতে হবে। এখানে সিঙ্ক হওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার এই ডিস্কটি রয়েছে 195 195.31 জিবি, এটা হচ্ছে ANTI-PIRACY। সো এটা এখান থেকে আপনি আপনার হিসাব মতো এখান থেকে আপনি ধরেন এটা দুই ভাগ করবেন, আপনি সেই মতো এখানে মেগাবাইট হিসেবে সিলেক্ট করবেন। মেগাবাইট হিসেবে সিলেক্ট হওয়ার পর আপনাকে এখানে সিঙ্ক দিলে নিউ একটা ডিস্ক তৈরি হয়ে যাবে, যেমন এরকম একটা নতুন ডিস্ক তৈরি হয়ে যাবে। সো যেহেতু আমার এখন পার্টিশন দেওয়া আছে প্রপারলি, সেহেতু আমি এটা করছি না। সো তেমনিভাবে আপনার যখন কোনো ডিস্ক না তৈরি করা থাকবে, তো সেভাবে আপনি ধরুন এই ডিস্কটা আমার এখানে তৈরি করা নেই, এটা আনকালেক্টেড রয়েছে আর সবগুলো কালেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন। সো এটি আমি ইচ্ছা করলে একটি ডিস্ক তৈরি করতে পারবো। সো এই ডিস্কটি তৈরি করার জন্য আমাকে এটার উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে, দেন নিউ ভলিউম ক্লিক করতে হবে। নিউ ভলিউম ক্লিক হওয়ার পর এখানে আমরা নর্মালি যে সফটওয়্যারগুলো ইনস্টল করি ওই রকমই নেক্সট দিতে হবে। দেন আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম সিলেক্ট করবেন, যেমন এগুলোর নাম সিলেক্ট করা আছে, এরকম নাম সিলেক্ট করলেই আপনার নর্মালি এসএসডি বা আপনার হার্ড ডিস্কগুলো নর্মালি পার্টিশন হয়ে যাবে। সো পার্টিশন দেওয়া খুবই সিম্পল, অত কঠিন কিছু নেই, জাস্ট একটা ম্যাথের হিসাবের মতো। আপনি ধরুন 105 জিবি রয়েছে, এটাকে আপনি দুই ভাগ করবেন। তো দুই ভাগ করার জন্য আপনাকে সিঙ্ক ভলিউমে যেতে হবে। সিঙ্ক ভলিউমে যাওয়ার পর আপনাকে এটার অর্ধেক যা তাকে আপনাকে মেগাবাইটে ট্রান্সফার করে ওখানে টাইপ করতে হবে। দেন আপনাকে ওকে প্রেস করলে একটা নতুন ডিস্ক তৈরি হয়ে যাবে। দেন তার আপনি নতুন একটা নাম দিবেন, বাস আপনার নর্মালি এরকম ডিস্ক তৈরি হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার জন্য বেল আইকনটি হিট করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।